আমার ভাইয়েরা, এক জায়গায় বলা হচ্ছে ওয়ালা তাফাররাকু, আরেক জায়গায় বলা হচ্ছে ওয়ালা তাতাফাররাকু ফিহ। নামাজ কায়েমের সংগ্রামে, নামাজ আদায়ের ক্ষেত্রে, যাকাত প্রদানের ক্ষেত্রে কোথাও শেষে বলা হয় নাই আকিমুস সালাহ ওয়ালা তাফাররাকু ওয়া আতুজ যাকাত ওয়ালা তাফাররাকু। কিন্তু আল্লাহ তাআলা দিন কায়েমের সংগ্রামে যে মতপার্থক্য হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য সতর্ক করে বলছেন, বান্দা দিন কায়েমের ক্ষেত্রে সকল ভেদাভেদ ভুলে তোমরা ঐক্যের প্রাচীর তৈরি করে তোমরা আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রামে শামিল হয়ে যাও। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। নামাজ পড়তে কারো সমস্যা নাই, নামাজ আদায়ে কেউ বাধাও দেবে না। আপনি জো বাইডেনের দেশে যান আমেরিকায়, হাজার হাজার মসজিদ পাবেন। ইংল্যান্ডে চলে যান, হাজার হাজার মসজিদ পাবেন। মসজিদ বানাতে তারা বাধা দেবে না, নামাজ পড়তে তারা বাধা দেবে না। নামাজ আদায়ে কোনো সমস্যা পৃথিবীর কোথাও হবে না। যখন বলবেন দিন কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে, আপনার সামনে হাজার হাজার আবু জেহেল দাঁড়ায় যাবে। আমার দেশে সেরকম আবু জেহেল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি এক নাম্বার কাজ, আপনি দাওয়াত দিন। রাসূল মক্কায় কি করেছেন? দাওয়াত দিয়েছেন। দাওয়াতে কি তিনি কি পিছপা হয়েছেন? পিছপা হননি। অনেক লম্বা কথা। সম্মানিত বন্ধুগণ, আমার নবীজির প্রথম কাজ ছিল, রাসূলকে আল্লাহ পাক বললেন আপনি দাওয়াত দিন। আমাদের সবার প্রথম কাজ, আমরা ঈমান এনেছি, ঈমান নিয়ে নিজে থাকবো না মানুষকে দাওয়াত দেব? দাওয়াত কি বিশেষ গোষ্ঠীর কাজ না সবার কাজ? একার কাজ না সবার কাজ? সবার কাজ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। দাওয়াতের জন্য এতটুকু ইলম থাকতে হবে এমন কোনো শর্ত নাই। কিন্তু আমার দেশের কিছু কিছু দরবার আছে, সে দরবার থেকে বলে দেয় এইরকম ইলম না থাকলে সে দাওয়াতি কাজ করতে পারবে না। কি আছে না নাই? বলে যে জেনারেল পড়াশোনা করে আসছে, কিছু ইংলিশ জানে, ও আবার কি ওয়াজ করবে? এরকম বলার কিছু লোক আছে না নাই? মানে উনি মানে দিনের দায়ের উনি ডিপো, উনি একমাত্র ডিলারশিপ পাইছে, আর কেউ দাওয়াতি কাজ করতে পারবে না। দাওয়াতের কাজ করবে একজন না সবাই? একা না সবাই? সবাই দাওয়াতের কাজ করবে। আমার ভাইয়েরা, সবাই যে দাওয়াতি কাজ করবে তার বড় প্রমাণ হলো সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হলো পরস্পরের বন্ধু। এরা কি করবে? চারটা কাজ করবে। তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে এবং জীবনের সকল জায়গায় তারা আনুগত্য করবে। কার? আসতে বলবেন না, কার? এবং রাসূলের তারা আনুগত্য করবে। অতএব দাওয়াতি কাজের দায়িত্ব একার না সবার? বলেন, সবার দায়িত্ব। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন দাওয়াতের জন্য। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আরেক জায়গায় বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলতেছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার দেশে তো ওয়াজ করা একটু কঠিন। কেন জানেন?
আমি বেশ কয়েক বছর আগে এক মাহফিলে গিয়েছিলাম কুড়িগ্রাম, নাম শুনেছেন তো? মানে 50 গ্রামও না, 100 গ্রামও না, মাত্র কুড়িগ্রাম। তো কুড়িগ্রামে মাহফিলে গেলাম, তো এরকম আলোচনা শুরু হয়ে গেছে। আমি মাঝে মাঝে একটু আয়াত বলি। হঠাৎ করে এক মুরব্বী চাচা সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আপনি একটু বাংলা বলেন। কেন? আপনি শুধু আরবি কোন, আমরা তো বুঝি না। বলেন। তাহলে এরকম শ্রোতা আমার দেশে আছে না নাই? আচ্ছা, আয়াত যদি আমরা অর্থ নাও বুঝি সওয়াব পাবো, বলি আলহামদুলিল্লাহ। আবার আমার দেশে এমন আলোচনাও আছে, একটা না 2 ঘন্টা ওয়াজ, সুর ছাড়াছাড়ি নাই, শুরু থেকে শেষ পর্যন্ত সুর বাদ নাই, সুরের মূর্ছনায় মানুষ কান্দে কুন্দে শেষ। ওয়াজের শেষে যখন বলা হয় ওয়াজ কেমন শুনলেন, শুনলাম তো ভালোই, কানলামও ভালোই, বুঝি নাই কিছু। কি আমার কথা কি বোঝা গেল? এরকম আছে না নাই? আমরা এরকম কিছু শুনবো না যেটা বুঝবো না, আমরা শুনবো বোঝার জন্য। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন কি বোঝার কিতাব না না বোঝার কিতাব? বোঝার কিতাব, না বোঝার কিছু নাই, সব আল্লাহ পাক বোঝার মতো করে দিয়েছেন কোরআনের ভিতরে। তাহলে 1 নম্বর কাজ, আমরা দাওয়াতি কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো। পরিবারে দাওয়াতের কাজ দরকার আছে না নাই? পরিবারের সূরা কোরআনে আছে না নাই? শ্রেষ্ঠ সূরা হলো পরিবারের সূরা, সূরা হুজুরাত, সূরা লোকমান, একটু কোট করে নেবেন, লোকমান, হুজুরাত। এই সূরাগুলো পরিবারে নিয়মিত তেলাওয়াত হলে পরে, আলোচনা হলে পরে পরিবারটা হবে জান্নাতের পরিবার। তা তো হয় না। পরিবারে হয় এখন মেগা সিরিয়াল। পরিবারে কি হয়? মেগা সিরিয়াল। আমার ভাইয়েরা, দাওয়াতি কাজ সবার আগে আমার নবীজি পরিবারের মাঝে করেছেন। আমার নবীজি যখন প্রথম ওহী পেলেন, জাবালে নূর থেকে নেমে আসলেন। জাবালে নূর থেকে নেমে নূরটা সঙ্গে করে নিয়া আমার নবীজি সবার আগে অন্যের ঘরে না নিজের ঘরে ঢুকলেন। নিজের ঘরে ঢুকে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবনকে নিয়ে শঙ্কিত, না জানি মরে যাই নাকি। সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার স্বামী, আপনার ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না, আপনি টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, কারণ আপনার দ্বারা কোনো বান্দার কোনোদিন ক্ষতি হয় নাই। আপনি এতিমের পাশে দাঁড়ান, অসহায়ের পাশে দাঁড়ান, পীড়িতের পাশে দাঁড়ান, অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ান, আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। রাসূল এবার বলছেন, খাদিজা আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, তুমি আমার কথাটা পছন্দ করবে কিনা জানি না, কে বলুন আমার স্বামী আপনি কি বলতে চান। রাসূল বলছেন, খাদিজা আজকে আমার কাছে ওহী নাজিল হয়ে গেছে, আমি আল্লাহর পয়গম্বর। জিবরিল আমিন আমার কাছে এসেছিলেন, কোরআন নামক কিতাব নাজিলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। খাদিজা তুমি তো আজ পর্যন্ত আমার স্ত্রী ছিলে, কিন্তু ওহী তো নাজিল হলো, আজকে আমাকে নতুন করে তোমার চিনতে হবে, তুমি কি আমাকে বিশ্বাস করো নাকি? আম্মা জান খাদিজার চোখ অশ্রুপূর্ণ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে বলছেন, স্বামী আমার 15টা বছর ধরে দাম্পত্যময় জীবন কাটালাম, আপনার সঙ্গে আমার প্রতিটি মুহূর্ত যে কাটিয়েছি, যার মুখ থেকে একটা মুহূর্তের জন্য অযাচিত কোনো কথা বের হতে দেখলাম না, যার মুখ থেকে অপ্রাসঙ্গিক কোনো কথা বের হতে দেখলাম না, যার দ্বারা কোনো ক্ষতির সম্ভাবনা নেই, আমি নিশ্চিত করে বলতে পারি আপনার এই পুত পবিত্র মহান চরিত্রই প্রমাণ করে আপনার আল্লাহর নবী হতে চলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দাওয়াত আগে বাইরে না ঘরে। কোথায় বলেন বলেন বলেন? ঘরে। ঘর সামলাতে হবে। এখন শেষ জামানা, পরিবারকে কন্ট্রোল করতে হবে।
এক মুহূর্তের মধ্যেই মোবাইল আপনার ইমানটা ছিনতাই করে নিয়ে যাবে। সুযোগ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইরা, পরিবারকে কন্ট্রোল করতে হবে, কারণ প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্ক অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর কাছে। প্রত্যেক স্বামীকে তার স্ত্রীকে নিয়ে, প্রত্যেক বাবাকে তার সন্তানের ব্যাপারে, প্রত্যেক মাকে তার সন্তানের ব্যাপারে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হতে হবে। আমার নবীজি দাওয়াতি কাজ করলেন, খাদিজা বলে ফেলেন, আমার স্বামী গো, আপনি যে আল্লাহর নবী কোনো সন্দেহ নাই। সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা বলে ফেললেন, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম কবুল করলেন কয়জন? আসতে বলবেন না, কয়জন? আমার নবীর হাতে প্রথম ইসলাম কবুল করলেন কয়জন? পুরুষ না মহিলা? মহিলাটা কে বলেন? স্ত্রী। আমার ভাইয়েরা, আমরা দাওয়াতি কাজ করি না পরিবারে, এখানে কিন্তু এক বচন শব্দ এসেছে, ওয়াহিদ মুযাক্কার, ফালিদালিকা ফাদা। হে রাসূল, আপনি দাওয়াত দিন, দাওয়াত দিন। তাও মক্কার মাটিতে এই সূরাটা নাজিল হয়েছে। আমার ভাইরা, একটু মনে মনে চিন্তা করে দেখি তো, আমার বউকে আমি কয়দিন দাওয়াত দিয়েছি? অনেকের বউ আছেন নিজে হজ করে এসেছেন, মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু বইয়ের নামাজের খবর নাই। এমন হাজির বউ পরশুরামে নাই? হ্যাঁ, আছে। আবার এমন আধুনিক হাজি আছেন, হজ করে এসেছেন, মুখে দাঁড়িয়েও আছে, বউটাকে মাথা থেকে পা পর্যন্ত সাজায় নিয়া রিকশায় করে ঘুরে বেড়ায়। নাই তো? এরকমও আছে। এগুলো কি হাজি? কি ডিজিটাল, তাই না? আধুনিক। কিছু কিছু পুরুষ আছে, মানুষ কি নিচে, এত নিচে নামতে পারে? নতুন বিয়ে কইরা বউটাকে সুন্দর করে সাজগোজ করে ফেসবুকে পোস্ট করে বলে, আসুন সবাই মিলে আমরা জামাতের সঙ্গে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। আছে না নাই? না, এগুলো করা যাবে না। বউ হলো স্বামীর পাহারাদার, আবার স্বামী হলো বউয়ের পাহারাদার। ইমানকে পাহারা দেবে বউ। আন-নিকাহু নিসফুল ঈমান, বিয়ে হচ্ছে ইমানের অর্ধেক। কিন্তু আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? হ্যাঁ, বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। আবার দেখবেন কিছু কিছু যুবক আছে, গার্লস স্কুলের সামনে ইতিমের মতো বসে থাকে। এই থাকে, ইতিমের মতো বসে থাকে, মনে হয় বাপও নাই মাও নাই। যখন ওর টার্গেট করা মেয়েটা যখন বের হয়, পিছে পিছে যায়, বলে, শোনো, 3 রাত হলে ঘুমাই না আমি। এই যুবক, আছে না নাই? যুবক, তুমি কি জান্নাতের সন্ধান নাওনি? তুমি কি জান্নাতের সেই আয়াতগুলো পড়োনি? কি লোভনীয় আয়াত, কি লোভনীয় আয়াত, কি অফার আল্লাহ তাআলার জান্নাতের অফার কোরআনে আছে না নাই? সূরা রহমানের দিকে চলে যান। আল্লাহ তাআলা বলছেন, হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আরেক জায়গায় বলছেন, ওয়াহুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন সুন্দর জান্নাতে হুর রেখে দিয়েছেন, সেই হুরের একটা নখের যে সৌন্দর্য, গোটা দুনিয়ার সমস্ত নারীর সৌন্দর্যকে এক পাল্লায় দিয়ে যদি আরেকটা পাল্লায় জান্নাতের হুরের একটা নখের সৌন্দর্য যদি এক পাল্লায় দেওয়া হয়, সৌন্দর্যের দিক থেকে ভারী হয়ে যাবে জান্নাতি হুরের সেই একটা নখের সৌন্দর্য। যেরকম সুবহানাল্লাহ। আর যুবক যায়
গার্লসদের সামনে এতিমের মতো বসে থাকে। কোরআন তো পড়ে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে স্বামীর পাহারাদার হচ্ছে স্ত্রী, স্ত্রীর পাহারাদার কি? স্বামী। ধরুন বউকে সাথে নিয়ে আপনি রাস্তায় বের হয়েছেন, আপনি যদি আপনার বউয়ের সামনে কোন সুন্দরী মহিলা যদি সে সাজগুজ করে আপনার সামনে দিয়ে যায়, ওই সময়ে যদি আপনার বউয়ের সামনে যদি ওই মহিলার দিকে আপনি 30 সেকেন্ড চায়া থাকেন, ধরুন 30 সেকেন্ড আপনি চেয়ে আছেন, আর এই দৃশ্য যদি আপনার স্ত্রী দেখতে পায়, ওই সময় হয়তো কিছু কবে না। সন্ধ্যার সময় হয়তো ডাক দিচ্ছেন, সুইটি এইদিকে আসো তো, থৌ তোমার সুইটি, কি ঠিক কি না? তুমি ছায়া থাকো আরেকজনের দিকে, তুমি আমারে ডাকো না। তাহলে বিয়ের কি দরকার আছে না? আসতে বলবেন না, আছে না? নয়। আমার নবীর কি বাপ বেঁচে ছিলেন? মা? বাপও নাই, মাও নাই, 8 বছরের দাদাও নাই। বিয়ে করেছেন কত বছরে? 25। কত বছর বলেন? কত বছর? 25। আর আজকে ব্যবসা করতে করতে, চাকরি করতে করতে, প্রবাসে থাকতে থাকতে বিয়ে করার টাইম। আজকে সমাজে জেনার অন্যতম কারণ হলো বিয়ের ক্ষেত্রে অনীহা প্রকাশ করা, ঠিক কিনা? যুবকরা বাড়িতে গিয়ে সোজা মুখ ফুটে বলবা, বাবা বিয়ে করাও। যুবকরা খুব খুশি, হুজুর ভালো করে কর, বিয়ে দেয় না। দেখেন না কি করে, দেখেন ভালো। জি, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার নবীজি বসে আছেন, এক সাহাবী এসে নবীর সামনে মন খারাপ। রাসূল বলছেন, সাহাবী তোর মন খারাপ কেন? হুজুর আমার কি বিয়ে হবে না? কে বলছে তোমার বিয়ে হবে না? কে এত মহিলা দেখলাম, বিয়ে হয় না। রাসূল বললেন, বিয়ে হবে না কেন? হুজুর আমি কালো তো, এজন্য হচ্ছে না। রাসূল বলেন, না এটার জন্য না, তোমার এখনো বিয়ের মানে সময়টা হয়নি, ফয়সালা হয়নি, তোমার বিয়ে হবে, তোমার বিয়ের দায়িত্ব আমি রাসূল নিজে নিলাম, যাও। দেখেন রাসূল ফিরায় দেন নাই, রাসূল ফিরায় দিয়েছেন। আর এখন কিছু কিছু বাপ আছে, কিসের বিয়ে রে, এই আছে না নাই? তখন এই কথা বললে তো যুবক তো নষ্ট হবেই, ঠিক কিনা? সচ্ছল পিতামাতার দায়িত্ব হলো সন্তানকে প্রশ্ন করে, বাবা চরিত্র নষ্ট করবি না, প্রয়োজনে বিয়ে কর, ঠিক কিনা? সচ্ছল পিতামাতার এটা উচিত। কি যেন একটা সমাজে ট্র্যাডিশন চালু হয়ে গেছে আজ। এই কথাগুলো বলার দরকার আছে না নাই? আচ্ছা, হ্যাঁ, সব খুশি আজকে যুবকরা, হুজুর মনের মতো কথা কইছেন। আমার নবীজি বললেন, সাহাবী তুমি কি বিয়ে করবা? হুজুর বিয়ের জন্যই তো আমি উঠে পড়ে লাগছি, বিয়ে তো হয় না। রাসূল বলেন, তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে, যাও। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবীর বুকটা ভরে গেছে, প্রশান্তি পেয়েছেন। হুজুর আপনি সত্যি বলেন? হ্যাঁ। কে? ইবনে ওহাবের ছেলে, যাও, ইবনে ওহাবের মেয়ে, যাও। হুজুর আমি যে বলবো কেমনে, আমার তো লজ্জা লাগতেছে। তা আপনি যেহেতু পাঠায় দিচ্ছেন, একটা লিখিত কিছু পাঠায় দেন, লিখিত করে একটা চিঠি প্রস্তুত করে তার হাতে দেওয়া হলো। চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বলতেছে, এই ইবনে ওহাব চিঠি পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলবেন। চিঠিখানা দেখেই দেখতেছে রিসালাতুন আযীমা, সম্মানজনক চিঠি রাসূল পাঠিয়েছেন। সাহাবী দারুণ খুশি, রাসূল আমার মেয়েকে নিয়ে চিন্তা করেন। আল্লাহু আকবার। আমার নবীজি সঙ্গে সঙ্গে, আমার নবীজি পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাহাবীও চলে গেছেন। মেয়ের বাবা চিঠিখানা নিয়ে চুম্বন করে বলছেন, ও যুবক আমি তো রাজি আছি, আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেবো, কারণ রাসূল পাঠিয়েছেন পয়গাম। কিন্তু আমার মেয়েটা খুব সুন্দরী, চাঁদের মতো, তুমি তো কালো। আমার মেয়ে যদি পছন্দ না করে, আমার কিছুই করার থাকবে না। তবে আমার বিশ্বাস
আমার মেয়েটা আমার কথার বাইরে যাবে না। আজকের মেয়েরা তো এমন, হ্যাঁ, বাবার বাইরে যায়, বাবার বাইরে যায়। বাপ পছন্দ করেছে, সুন্দর ছেলে, মুখে দাঁড়িয়ে আছে, পড়াশোনা আছে, এলেম কালাম আছে, মা এটা ছেলে চয়েস করেছে, খুব ভালো, দেখতে আসছে। যখন দেখছে মুখে দাড়ি, দাড়ি দেখা মাত্রই তার পছন্দ হয়নি আর। মেয়ে বলতেছে বাবা তোমার রুচি তো নষ্ট হয়ে গেছে। কেন? ও তো চাচা, মুখে দাড়ি হয়েছে, কি হয়েছে? চাচা হয়ে গেছে। আর যার মুখে দাড়ি নেই সে যে মহিলা, কি ঠিক কিনা? পুরুষের মুখে কি থাকবে? পুরুষের মুখে কি থাকবে? কথা বোঝা যায়? এই যাদের দাড়ি নাই তারা ঠিকঠাক করেন তাড়াতাড়ি। জি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ রাখবেন তো? জি, আর দাড়িতে হাত দিবেন না, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো? এই কথাগুলো বলার কি প্রয়োজন আছে না? সেই মেয়ের বাবা বলছে সাহাবী তুমি চিন্তা করো না, আমার বিশ্বাস আমার মেয়েটা আমার কথার বাইরে যাবে না। আল্লাহু আকবার বলে। আমার নবীজিও নিজের মেয়েকে বেশি বয়সে বিয়ে দেন নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে দিয়েছেন আলীর সাথে। বেশি বয়সে না কম বয়সে? কম বয়সে। আমার নবীজি বিধবাকে বিয়ে করে দেখিয়েছেন, আবার কম বয়সী মহিলাকে বিয়ে করেও দেখিয়েছেন। বিয়ের জন্য স্ট্যান্ডার্ড বয়স কত, কেমন ধরনের বয়সে বিয়ে হওয়া উচিত, সব কিছুর মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আবার আমার নবীজি ইহুদি কন্যাকে বিয়ে করেও বুঝিয়েছেন কন্ট্রোল কেমন কাকে বলে, বিয়ে করলে কেমন কন্ট্রোলিং পাওয়ার থাকতে হয়। একটি ইহুদি কন্যাকে স্ত্রীত্বে রাখা, তাকে কন্ট্রোল করা বিশাল ব্যাপার। এটা আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে বাস্তবায়ন করিয়েছেন। আমার বন্ধুগণ, আমার নবীজি তার নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন সম্পদ দেখে নয়, টাকা দেখে নয়, বংশ দেখে নয়। আমার ভাইয়েরা, বংশের দিকে রাসূল যদিও তাকিদ দিয়েছেন, তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তাকওয়াকে। বলেন কিসকে? কি বলেন? তাকওয়াকে প্রাধান্য দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বংশ দিয়ে যদি আল্লাহর নৈকট্য হাসিল হয়ে যেত, বংশের দিক থেকে আবু লাহাব কি কম ছিল নাকি? আবু লাহাবের নামে রহমতের সূরা না গজবের সূরা? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সম্পদ দিয়ে যদি মর্যাদা কিনে নেওয়া যেত, কারণ সম্পদের কি অভাব ছিল নাকি? কিন্তু সম্পদের কারণের সম্পদ কোনো কাজে লাগে নাই। পৃথিবীর কোনো মানুষের নাম কারণ আছে নাকি? কোন মানুষের নাম আবু লাহাব আছে নাকি? নাই। আমার ভাইয়েরা, ক্ষমতা দিয়ে যদি, মর্যাদা যদি টিকে রাখা যেত, গোটা পৃথিবীতে আপনি খুঁজে দেখেন ফেরাউন নামে কোনো লোক আছে নাকি? নাই। এই জন্য আমার ভাইয়েরা, মর্যাদা যদি ইহকালেও পেতে চাই, পরকালেও যদি মর্যাদা পেতে চাই, সবচেয়ে বড় গুণ হলো তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি নিজের মেয়েকে বিয়ে দিবেন, ধনী ধনী সাহাবীরা নবীর সামনে আসে। আমার নবীজি সবাইকে বলছেন না না, হবে না, যাও, হবে না, যাও। সবার প্রস্তাব শেষ। আমার নবীর কাছে যখন সবার আসা শেষ হয়েছে, শুধু একজন বাদ আছেন, আলী। সবাই বলছে আলী, সবার যাওয়া তো শেষ হয়ে গেছে, তুমি যাও। তিনি বললেন কেমন করে যাব? আমি নবী কন্যাকে, নবীর দুলালিকে আমি কোন জায়গায় রাখবো? আমার তো ঘর নাই, বাড়ি নাই। যাও না তুমি আলী। তিনি থরথর করে কাঁপতে কাঁপতে নবীর সামনে গিয়ে বসলেন। নবীর সামনে বসার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন আলী, কিছু বলবা নাকি? হুজুর কি যে বলবো কিছুই জানি না। রাসূল বললেন তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করা যায়। লজ্জায় পড়ে গেছেন। রাসূল বললেন মেয়েকে তো বিয়ে দেব, তোমার কাছে টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পাবেন কোথায়? ঘরই তো নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এগুলো শুনলে হবে না, একটু আমল করা দরকার এগুলো। আমার ভাইয়েরা, মুরব্বীদের জন্য এই কথাগুলো একটু বোঝা দরকার।
আমার নবীজি এবার বলছেন, আলী কিছুই কি নাই তোমার কাছে? হুজুর আমার কাছে আছে এই যে ডান হাতে তরবারি, বাম হাতে ঢাল। রাসূল বললেন, যাও ঢালটা বিক্রি করে আনো। ঢালটা বিক্রি করার টাকা দিয়ে বিয়ে হয়ে যাবে, মোহরনা ধার্য হয়ে যাবে। কোটি টাকার কাবিন নাকি? কোটি টাকা। আর এখন আছে না নাই? মানে কাবিন বসানোর সময় চিন্তা করে যদি তালাক দেয়, এরকম ধান্দাবাজ কিছু আছে না নাই? আছে না নাই? কাবিন নিয়ে কথা হবে কেন? কাবিন নিয়ে তো কথা হওয়ার কথা না, কথা হলো তাকওয়া নিয়ে কথা হওয়ার কথা। সবাই যেন আমরা কেমন হয়ে গেছি আজ, বিয়েটা আজকে জটিল করে ফেলে দিয়েছি। জমা জমি বিক্রি করে কাবিনের টাকা আদায় করে, আছে না? এরকম আছে। আবার তার উল্টাও আছে। আমার নবীজি মেয়েকে বিয়ে দিতে নিয়ে কত সহজ পন্থা দেখেন। সবচেয়ে অনড়ম্বরপূর্ণ, আড়ম্বরতা নাই, সিম্পল একটা পৃথিবীর শ্রেষ্ঠ বিয়া। রাসূল এগুলো মডেল করে দিয়েছেন বিশ্ববাসীর জন্য। রাসূল তার মেয়েকে বিয়ে দিবেন, তিনি ঢাল বিক্রি করতে গেছেন সাত সকালবেলা। সামনে কাস্টমার সাইয়েদনা ওসমান, তিনি বলছেন, আলী তুমি ঢাল কেন আনছো? বাজারে বিক্রি করবা কেন? তোমার তো ঢাল লাগবে যুদ্ধে। আমার নবী তো মক্কায় মদিনায় ছিলেন যতদিন, প্রত্যেক বছর 8টা 9টা করে গড়ে যুদ্ধ লেগেই থাকতো। আর সেই যুদ্ধে যেতেন আলী সবার পিছনে সবার আগে, সবার পিছনে সবার আগে। যুদ্ধে জয় হয় না, জয় হয় না, খাইবার দুর্গ দখল হয় না। রাসূল বললেন, আমার আলী যদি যায় দখল হয়ে যাবে। হুজুর আলী তো দারুণ জ্বরাক্রান্ত, চোখ উঠছে, খুব অসুস্থ। রাসূল বললেন, আমার কাছে নিয়ে আসো। রাসূল তার মুখের থুতু লাগায় দিলেন 2 চোখে, চোখ ভালো হয়ে গেছে। বললেন, আলী যাও। তরবারি নিয়ে গেছেন, ঢাল নাই। সেই খয়বার দুর্গের ফটক, প্রথম মেইন যে দরজা, লোহার দরজা, তিনি বাম হাতে টান মেরেছেন, হাতের মধ্যে উঠে আসছে। যুদ্ধে শুধু একটা মোহরা দিলেন, খয়বার দুর্গ দখল হয়ে গেছে। সাইয়েদনা আলী দখল হওয়ার পরে সেই হাতের রাখা সেই ঢালওয়ালা সেই ফটকটা, দরজাটা বিশাল ওজনের, দূরে নিক্ষেপ করলেন, পড়ে গেল, ছিটকে পড়ল। সবাই গিয়ে মজা করে তোলার চেষ্টা করে, 4-5 জন 7-8 জন মিলে এক চুল পরিমাণ তুলতে পারে না। রাসূল এবার বলছেন, ও সাহাবীরা, আমি এবার আলীকে অর্ডার দেব, আলী যাও একটু দরজাটা টান মেরে নিয়ে আসো। তিনি গেলেন, যেমন করে কিছুক্ষণ আগে ধরেছিলেন তেমন করে বাম হাতে ধরলেন, নড়ে না। আরেক হাত যোগ করলেন, নড়ে না। 2 হাত যোগ করে সর্বশক্তি নিয়োগ করলেন। প্রতিটি লোমকূপ থেকে ঘাম ঝরতে লাগলো, এক চুল পরিমাণ নড়ল না। মাথা নিচু করে আছেন, লজ্জা পেলেন। রাসূল বলছেন, আলী লজ্জার কিছু নাই, এটা হচ্ছে আল্লাহর সাহায্য। তুমি তো ধরো নাই, অসংখ্য ফেরেশতা তোমাকে ধরিয়ে সহযোগিতা করেছে। সেই ফেরেশতা মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, শিয়ালির বিয়ের দিন সকালবেলা তিনি বিক্রি করতে গেছেন ঢাল। ঢাল বিক্রি হলো, এমন কাস্টমার। সাইয়েদনা ওসমান বলছেন, আলী ঢাল বিক্রি করবা কেন? বিয়া ঠিক কার সাথে? আপনার শালীর সাথে। ওসমান রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন, আমি তো জানি না। খুব খুশি হলেন, যাক আমার ভাইরা ভালোই হবে। পাখির মধ্যে পায়রা, ভাইয়ের মধ্যে ভাইরা। খুব খুশি হয়ে গেলেন, ঢালটা নিয়ে টাকাটা দিয়ে দিলেন। কয়েক কদম যেতে না যেতে পিছন থেকে বলছেন, আমার প্রিয় ভাই আলী, তোমাকে তো কিছু হাদিয়া তোফা দেওয়াই দরকার, অ্যাডভান্স দিয়ে দিলাম। ঢালের টাকা তোমাকে দিয়েছি, ঢালটাও তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। সাইয়েদনা আলী টকবকে যুবক, অবিবাহিত যুবক। সাইয়েদনা আলী হাতের ভিতরে ঢালটাও নিলেন, টাকাটাও নিলেন, নবীর সামনে হাজির হলেন। রাসূল বলছেন, আলী রে, ঢাল বুঝি বিক্রি হয় না? হুজুর বিক্রি হয়ে গেছে। ঢাল হাতে কেন হুজুর? বিক্রিও করছি, হাদিয়াও পাইছি। কার কাছে বিক্রি করছো? ওসমানের কাছে। লোক আর খুঁজে পাও নাই? সুবহানাল্লাহ। আমার বড় জামাইকে আমি বলবো, তার আগেই তুমি ঢোল পিটে আসছো, জানায় আসছো, আমি কেমন করে বলি তারে? নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন, পৃথিবীর সবচাইতে নম্বর পুরনো বিয়ে, যে বিয়েতে কোনো খরচ নাই, বিয়েতে কোনো
খরচ নাই। আর আজকে আমার দেশে এমন বিয়ে হয়, আগে গায়ে হলুদ, আগে হলো পেটের সন্তান, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া। নোংরামি এগুলো। তাও মিডিয়াতে হাসতে হাসতে প্রচার করে, বেয়াদব, বেহায়া, বেশরম। ঠিক কিনা? বুঝে নেন। বুঝতেছেন তো? বুঝতেছেন তো? সম্মানিত ভাইয়েরা, এখন তো অনলাইন, সব তো মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত অপকর্মগুলোকে যারা প্রমোট করে তারা দ্বীনের দুশমন। ওর থেকে আরো দুষ্ট তৈরি হবে। এগুলো অচিরেই বন্ধ হওয়া দরকার। এগুলোর জন্য চূড়ান্ত শাস্তি নিশ্চিত হওয়া দরকার। কথা বোঝা যায়? পৌষ মাসের ওয়াজ তো বৈশাখে করলে হবে না, পৌষ মাসে পৌষের ওয়াজই করতে হবে। ঠিক কিনা? আজকে কি চলছে এগুলো? এ তো শুনছিলাম মেসির জীবনে, শুনছিলাম কি রোনালদোর জীবনে, ওদের বাচ্চা কাচ্চার বয়স 16 বছর, বিয়ে হয় 18 বছর পরে। ওরা না হয় ওদের মানে ওদের কোনো দিন নাই, আমার দেশে এগুলো হতে দেওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, বিবাহ একটি পবিত্র বন্ধন। ঠিক কিনা? যেখানে রহমত আছে কার? কার রহমত? আল্লাহর রহমত। কোথায় যাবেন? আজকে তাদেরকে প্রমোট করা হয়, আজকে তাদেরকে এগিয়ে দেওয়া হয়, আর ধর্ষণের মামলা খায় আলেমরা। কি বলি আর, শেষ করে দেব নাকি? এত ভালো মানুষ হয়, এত রাতে আপনারা বসে আছেন, আমি তো চলে যেতাম এতক্ষণ। দেন টাইমও দিয়ে দেয়। আরেকজন করতেছে হিয়া মাতলাইল ফজর, হাত্তা মাতলাইল ফজর। বলি আলহামদুলিল্লাহ। সবাই থাকবেন? থাকবেন? সবাই থাকবেন। আমি এদিক দিয়ে চলে যাবো কিছুক্ষণ পর। খুবই সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। আর নিকাহ সুন্নতি, রাসূল বলেছেন বিয়ে আমার সুন্নাত। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না ফাকা হানজালা, না ফাকা হানজালা। হানজালা মুনাফিক হয়ে গেছে। কেন? হুজুর খালি বইয়ের কথা মনে হয়, খালি পরিবারের কথা মনে হয়, সংসারের কথা মনে হয়, দুনিয়ার কথা মনে হয়, কিন্তু আপনার সামনে যখন বসি তখন শুধু জান্নাত জাহান্নামের কথা মনে হয়, আখিরাতের কথা মনে হয়, বাড়িতে গেলে খালি বইয়ের কথা মনে হয়। রাসূল বলেন আমারও মনে হয়। সুবহানাল্লাহ। রাসূল বললেন বিয়ে আমার সুন্নাত, সন্তান লালন পালন করা আমার সুন্নাত, পরিবার দেখা আমার সুন্নাত। আমার উম্মতের কোনো বৈরাগ্যতা নাই। লা রুহমানিয়াতা ফিল ইসলাম। আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। রাজি আছো কারা কারা যেতে? হাত তোলো। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেকে বলে যে জিহাদ নাকি নাই, সন্ত্রাসী নাই, জঙ্গিবাদ নাই, কিন্তু জিহাদ আছে। ঠিক কিনা? এখানে আসছেন সবাই কি জিহাদ করে না? এই মাহফিল কি জিহাদ করে আসেন নাই? জিহাদ মানে কি? চেষ্টা করা, ট্রাই করা, to exert utmost endeavor in promoting a cause। কোন উদ্দেশ্যকে সাধনের জন্য প্রাণান্তকর যে প্রচেষ্টা, তার নাম হলো জিহাদ। জিহাদ মানে আর জঙ্গি মানে এক করার কোনো অবকাশ নেই, কিন্তু এটাকে এক করার চেষ্টায় লিপ্ত আছে একটা গোষ্ঠী, আছে না নাই? আচ্ছা,
সম্মানিত ভাইয়েরা, জঙ্গিবাদের স্থান ইসলামে নাই, কিন্তু আমার দেশে ভুলভাবে বিকৃত করে এগুলোকে উপস্থাপন করার জন্য একটা গোষ্ঠী আছে না নাই? আছে। তবে হ্যাঁ, ভিন্ন রাসূলের সুন্নাহ পন্থা অবলম্বন ছাড়া অন্য কোনো পন্থায় ইসলাম এলাও করবে না, এলাও করবে না। ওই যে একটা উদাহরণ মনে পড়লো আমার, এক বেচারি তার শাশুড়ির কপালে ঘা হয়েছে। কপালে কি হয়েছে? ঘা হয়েছে। তো ঘাটা সারতেছে না, ডাক্তার মহোদয়কে দেখালো, চর্মরোগ বিশেষজ্ঞ দেখা, ডাক্তার বলতেছে যে একটা অয়েন্টমেন্ট দিলাম, মলম দিলাম, এটা একটু মাঝে মাঝে লাগাবেন আর সাবধান থাকবেন যেন মশামাছি ঘায়ের উপরে না পড়ে। তো শাশুড়ি বুড়া হয়ে গেছে, বলতেছে আম্মা আপনার বাড়িতে যাওয়ার আর দরকার নেই, আমি আপনার তত্ত্বাবধান করবো কয়েকদিন, চলেন আমার বাড়িতে। তো বাড়িতে বিছানায় শোয়া রাখছে, মশামাছি যেন না পড়ে ডাক্তার বলে দিছে। পাশে চেয়ার একখান নিয়ে বসে আছে, হাতে রড নিয়া, হাতে কি নিয়া? রড নিয়া। মশার মাছি পড়ে কেমনে দেখি? কি কথা কি বুঝতেছেন আপনারা? যেই না মাছি পড়ছে একটা, বিসমিল্লাহ কয়া মশা মাছি মারার নিয়তে মারছে একবারই কপালে। মাছি মরবে না শাশুড়ি মরবে? কিন্তু নিয়ত কি? কিন্তু পন্থা কি রাইট না রং? পন্থাটা রাইট না রং? এরকম রং কিছু পন্থা আছে না নাই? রং পন্থায় যাওয়া যাবে না। যেমন করে রাসূল যে পন্থা অবলম্বন করেছেন সেই পন্থাই আমরা অবলম্বন করব। জোরে বলি ইনশাআল্লাহ। এক রাত তো সব দিক থেকে একটু একটু করে বলতেছি, কষ্ট পাচ্ছেন না তো? 6টা কাজ আয়াতের মধ্যে। কয়টা কাজ? 1 নম্বর হলো দাওয়াত। রাসূল প্রথম দাওয়াত দিয়েছেন কাকে? বউকে। বলি আলহামদুলিল্লাহ। এখন হয়তো মনে মনে যুবকরা চিন্তা করে, আমাদের তো বউ নাই, তা আগের থেকে দাওয়াত দিয়ে শুরু করি। দেখছেন মহা সমস্যা। কি বলে? একজন প্রশ্ন করছে আমার, হুজুর শেষ রাত্রে যদি কোনো বান্ধবী আমাকে ফজরের জন্য যদি একটু জাগায় দেয় ফোন দিয়ে, এটাকে জায়েজ আছে? দেখছেন, জাগানোর জন্য মুয়াজ্জিন খুঁজে পায় না। কি কথা কি বুঝতেছেন আপনারা? এগুলো করা ইসলাম পূর্ব কোন সম্পর্ক, রিলেশন কখনো প্রেম হতে পারে না। এটা হচ্ছে জেনা। এটা কি? ইসলাম পূর্ব কোন সম্পর্ক কোনোদিন প্রেম হবে না, প্রেম হবে বিয়ার পর। ঠিক কিনা? সোজা কথা, সোজা কথা। আমি এর চাইতে ভালো করে আর যুবকরা আমি বুঝতে পারতেছি না। কষ্ট পাচ্ছ না তো তোমরা? তোমরা ভালো হলে জাতি ভালো হয়ে যাবে। অশ্লীল কোন সিনেমা, অশ্লীল কোন চিত্র, অশ্লীল কোন জিনিস দেখলেই চোখটা বন্ধ করে ফেলবা, আল্লাহ তোমাকে মুজাহিদের সওয়াব দিয়ে দিবে। আমার ভাইরা, আমার নবী যে মেয়েকে বিয়ে দিলেন, বিয়ে দিয়ে বললেন, মা আমি তোমাকে এমন ছেলে দিলাম, ঘর নাই, বাড়ি নাই, তাকওয়া আছে। যেরকম সুবহানাল্লাহ। চলে যাও স্বামীর ঘরে। এতদিন ছিল কার ঘরে? বাবার ঘরে। আমার দায়িত্ব ছিল, এখন দায়িত্ব কার উপরে? স্বামীর উপরে। যাচ্ছ ঘরে স্বামীর, মৃত্যুর দিন পর্যন্ত যেন আমার কানে স্বামীর বিরুদ্ধে একটা নালিশ না আসে। সুবহানাল্লাহ বলবেন না? আর এখনকার মেয়ের বাপরা বিয়ে দিয়ে কি কয়? মা তুই যা, কিছু হইলি ফোন দিবি, খাইয়া ফালাবো। আসে না? সব জায়গায় প্রভাব খাটায়। যুবকরা আজকে যে কি খুশি হচ্ছে, হুজুর ভালো কিরকম। এই থামেন, সব ঠিক। সম্মানিত ভাইয়েরা, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়িতে বেড়াতে আসছেন। নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তেছেন, কিন্তু রাসূলকে সামনে দেখে তিনি বসে নামাজ পড়া শুরু করলেন। নামাজ শেষ শান্তি রাসূল বলছেন, ফাতিমা তোমার বয়স তো কম, তুমি কম বয়সী মহিলা, তুমি বসে বসে নামাজ পড়ো কেন? তোমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া উচিত। যে দাঁড়িয়ে না পারবে সে বসে পড়বে, যে বসে না পড়বে সে শুয়ে পড়বে, ইশারা করে পড়বে। কিন্তু আমার দেশে মসজিদে এখন সাধারণ মুসল্লি বেশি না চেয়ারওয়ালা মুসল্লি বেশি? মাশাআল্লাহ, সব জায়গায় ডিজিটাল। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি ফতোয়া দেব না, আমি ফতোয়া দেই না। আমি প্রশ্ন
আমার দেশে আমি লক্ষ্য করে দেখেছি প্রশ্ন তারাই করে যারা আমল করে না। কি কথা কি বোঝা গেল? আমল করব আমরা, ঠিক আছে না? প্রশ্ন করার লক্ষ্য নেই। অনেকে প্রশ্ন, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে ও জায়েজের চেষ্টায় আছে, ও বোঝে না, কিন্তু বোঝে না, ও বোঝে না বিড়ি খাওয়াটা কি। হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন, কেমনে জায়েজ করে না। প্রত্যেকটা মানুষকে কমন সেন্স কে দিয়েছেন? কমন সেন্স, আকল। আফালা তাকিলুন, তোর কি আকল নাই? তুই কি বুঝিস না? কার কথা? তো বিড়ি খাওয়া কি বান্দা বোঝে না? বিড়ি খেলে লাঞ্চ পচে যায়, বিড়ি খেলে শরীর অকেজ হয়ে যায়, বান্দা বোঝে না। এরপরে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? ডাক্তার রাখন, আমার কোন কেন? কি অসুখ হয় না? অসুখ হয় না? অসুখ হয়ে যায়। সে টান মানে কি এক টানে ধোয়া 3 তলায় পাঠায়। আছে না? আছে না? ভোলা মাহফিল করে আমি যাচ্ছি বরিশাল, ফেরিতে উঠছি, এক বুড়ো চাচার বয়স 70 থেকে 80 বছর হবে। এমন বিড়ি টানতেছে, ওই কি বলে টুলের উপরে বসে থেকে সমুদ্রের কি বলে নদীর উত্তাল ঢেউ দেখছে, তরঙ্গ দেখছেন, আর বিড়ি টানতেছে। টান দেখে ভাবলাম কাছে যাই, একটু দাওয়াতি কাজ করি। ফালিদা আলিকা ফাদা, দাওয়াতি। চাচা আপনি বুড়া বসে খাচ্ছেন কেন? এটা না খেলে হয় না কে? বাবা বুঝবা না, বুঝবা না, বুঝবা না বাবা, বুঝবা না। বললাম চাচা কেন বুঝবো না? তুমি কি খাও? কেনা না খাইলে বুঝবা কি? দেখেন যুক্তি আছে না নাই? আল্লাহ কয় উসজুদু লিয়া আদম, আদমকে সেজদা কর। শয়তান কয় খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমারে বানাইছো আগুন দিয়ে, ওরে বানাইছো মাটি দিয়ে, আমি কেন সেজদা দেব? কত শয়তানের কথার সঙ্গে মিল আছে না? এগুলো কথা আছে না নাই? শেষ পর্যন্ত আমি চাচাকে বললাম, চাচা বিড়ি খাওয়াটা তো ঠিক না, খাবেন না। কে বাবা শোনো, একটা ওয়াজ করি। আমাকে বলতেছে কি? বিড়ি হলো উন্নতির সিঁড়ি। আমি আর কি করবো? ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সালাম একখান দিয়ে চলে আসলাম। এরকম নাদান মূর্খ কিছু আছে না নাই? আমরা এগুলোতে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। সকল নেশার প্রথম সিঁড়ি হলো টানাটানি, ঠিক কিনা? এরপরে ঢালাঢালি। প্রথমে কি? টানাটানি। দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছেড়ে দাও সেই সমস্ত কাজ, যে সমস্ত কাজ তোমাকে সন্দেহের মধ্যে ফেলে দেয়। খাবো না আমরা, সকল নেশাকে বর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। কথায় তো কথা আসে। রাসূল মেয়েকে বিয়ে দিয়ে এই কথা বলে দিলেন। ফাতিমা নামাজ পড়া শেষ করলেন। তুমি বসে বসে নামাজ পড়ো কেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা জান আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, বসে বসে নামাজ পড়ি না। কিন্তু আজকে বসে বসে নামাজ পড়ার হেতু হলো আপনি আমাকে বিয়ের দিন জানিয়ে দিয়েছেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। আব্বা জান আমার যে পরনের জামাটা দেখতেছেন, এই জামার পিছন সাইডে একটা ছেঁড়া অংশ আছে। এই ছেঁড়া অংশটুকু আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি আপনার দৃষ্টিগোচর হয়ে যাবে। আপনি যখন দেখবেন মনে মনে চিন্তা করবেন, আহারে আমার জামাই আলী আমার মেয়েটাকে কাপড়ে কষ্ট দেয়, এতটুকুন দোষ আমার স্বামীর প্রকাশ পেয়ে যাক আপনার সামনে, আমি এটা চাই নাই মনে করে আমি বসে বসে নামাজ পড়ছি। আজকে সেই নারীগুলো কোথায় খুঁজে পাবেন? সেই নারীদের চরিত্রগুলো কোথায় খুঁজে পাবেন? আসিয়ার জীবন তারা তালাশ করে না, মারিয়ামের জীবন তারা তালাশ করে না, খাদিজার জীবন তারা তালাশ করে না, তাদের ইতিহাসগুলো তারা জানে না। দেখেন আসিয়া কি দোয়া করেছেন, এমন দোয়া পৃথিবীর কোনো পুরুষও করতে পারে নাই, পৃথিবীর কোনো মানুষ করতে পারে নাই। আসিয়ার দোয়া কার দোয়া? এই কোরআনে কিন্তু অনেক বান্দা বান্দির ওয়াজও আছে, যেরকম মারিয়ামের ওয়াজ আছে, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এটা মারিয়ামের ওয়াজ কোরআনে ঢুকছে, যেরকম সুবহানাল্লাহ। আবার লোকমানের ওয়াজ আছে না নাই? আসতে কবেন না আছে না নাই? লোকমান যে ওয়াজগুলো করেছেন সেই ওয়াজ কোরআনে ঢুকায় দিয়েছেন কে? ওহুয়া ইয়াইদুহু, ওহুয়া ইয়াইদুহু, তিনি তার সন্তানকে ওয়াজ করছেন। কি করছেন? ওয়াজ করছেন। তাহলে এখানে কি আল্লাহর ওয়াজ না লোকমানের ওয়াজ? লোকমানের ওয়াজ। আল্লাহ তাআলা লোকমানের ওয়াজকে পছন্দ করে ঢুকায় দিয়েছেন কোরআনের ভিতরে, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কিতাবের ভিতরে
অনেক ব্যক্তির ওয়াজ ঢুকেছে, তাদের দোয়া ঢুকেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে দোয়াটা করেছেন সেই দোয়াটা পৃথিবীর অনেকেই করতে পারে নাই, এই জন্য তার দোয়াটা কোরআনে স্থান পেয়েছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুল করলেন তিনি কার ঘরে থেকে? বলেন কার ঘরে থেকে? বিষয়টা সহজ না কঠিন? বিষয়টা সহজ না কঠিন? ফেরাউনের ঘরে থেকে তিনি কালিমা গ্রহণ করলেন। আসিয়াকে দাওয়াত দিয়েছেন কে? একটু ভালো করে বলেন না, একটু বলেন কে? মুসাকে চেনেন সবাই? সবাই চেনেন? বাড়ি কোথায়? হ্যাঁ মিশর। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেকদিন আগে এক মাহফিলে বললাম ওমরে ফারুককে চেনেন কেউ? এক ছেলের সামনে থেকে দাঁড়ায় বলে হ চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? মুসাকে সবাই চিনি আমরা, কারণ মুসাকে আমাদের খুব আপন মনে হয়। আলহামদুলিল্লাহ বলেন। আপন মনে হয় দেখি তো ঘরে ঘরে মুসা আছে না নাই? এখানে মুসা আছে না নাই? দেখি মুসা কই? কই মুসা? এখানে একটা মুসা নাই? কই? ওই যে মুসা দেখেন, ওই যে দেখেন। বলি আলহামদুলিল্লাহ। ওই যে মুসা, মেলা মুসা। বলি আলহামদুলিল্লাহ। দেখি ইব্রাহিম, ইব্রাহিম। ইব্রাহিম সামনে দেখেন, বাপ বসে আছে। ওই যে ইব্রাহিম। দেখি ফেরাউন, ফেরাউন, ফেরাউন আছেন? ফেরাউন আছেন এক একটা? খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা মুসাকে আমাদের আপন করে দিয়েছেন তাকওয়ার জন্য। কিসের জন্য? তাকওয়ার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কালিমার দাওয়াত দিয়েছেন, আসে ইসলাম কবুল করলেন। ইসলাম কবুলের সঙ্গে সঙ্গে খবর চলে গেছে ফেরাউনের কাছে। ফেরাউন বলছে আসিয়া কি যেন শুনলাম আমি। ফেরাউন কিন্তু খুব সুস্থি ছিল, খুব সুন্দর ছিল, সুঠাম। 1600 বছর হায়াত পেয়েছিল, জ্বর হয়নি। কি হয়নি? জ্বর হয়নি। আল্লাহ তাকে কোনো রোগাক্রান্ত করেন নাই। অনেকে খুব বুক উঁচু করে বলে হুজুর আমি খুব আল্লাহর রহমতে ধন্য, আমার কোনো অসুখ বিসুখ নাই। মনে মনে কই ফেরাউনের কিছু খাসরত আছে। অসুখ বিসুখ হওয়ার দরকার আছে না নাই? আসিয়া আলাইহিস সালাম বললেন আমার স্বামী আপনি কিছু বলতে চান কি? তুমি দেখি ইসলাম কবুল করছো? তিনি বলেন হ্যাঁ, মুসার দাওয়াত আমি গ্রহণ করেছি। যেরকম সুবহানাল্লাহ। সত্যি তুমি ইসলাম কবুল করছো? হ্যাঁ। আপনি শুনেছেন, এখন আপনি দেখেন। কিভাবে দেখাবা? আমার স্বামী গো, শুধু ইসলাম গ্রহণ করে নিজেই থাকলে হবে না, তাকে দাওয়াতি কাজ করতে হবে। ফালিদালিকা ফাদা, দাওয়াতি কাজ করতে হবে। আমার স্বামী আপনাকেও আমি সাক্ষ্য দিতে বলছি, আপনি বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং আল্লাহর সঙ্গে কোনো শরীকানা স্থাপন করা যাবে না, আল্লাহর সঙ্গে কোনো শরীকানা নিয়ে আসা যাবে না। ফেরাউন বলছে আমি যে ঘোষণা দিয়েছি আনা রাব্বুকুমুল আলা, এটা তো ম্লান হয়ে যাবে। আসিয়া শোনো, আমার রাষ্ট্রের তুমি হলে 2 নাম্বার, আমি হলাম ফেরাউন, তুমি হলো মিসেস ফেরাউন, ইমরাত ফেরাউন, ফার্স্ট লেডি। এই মিশরের তুমি হলে ফার্স্ট লেডি আসিয়া, আমার সম্মানগুলো কোথায় চলে যাবে? ইসলামটা ছেড়ে দাও। কিন্তু আসিয়া সেই জায়গায় থেকেও দাওয়াতি কাজ করছেন, স্বামীর কাছে বলছেন আমার স্বামী এই দুনিয়ার মান সম্মান তো ক্ষণস্থায়ী, আখিরাতটা চিরস্থায়ী। আমি যেমন কালিমা পড়েছি আপনিও কালিমা পড়ে নেন। ফেরাউন খেপে বাঘ হয়ে গেছে। এমন অবস্থা অগ্নিশর্মা হয়ে বলছে আসিয়া শোনো, আমি তোমার সঙ্গে খারাপ আচরণ করি নাই কোনোদিন, তোমাকে আমার সাংসারিক জীবনে কোনো ডিস্টার্বও করি নাই, কিন্তু আমি তোমাকে করজোরে মিনতি জানাই তুমি দিনটা ছেড়ে দাও। তাকে বারবার বোঝাচ্ছে। শেষ পর্যন্ত আসিয়া সম্মান সুযোগ শব্দ প্রয়োগ করেই বলছেন আমার স্বামী আমি আপনাকে কোনোদিন অশ্রদ্ধার চোখে দেখি নাই, আমাদের দাম্পত্যময় জীবনে কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নেই, আপনিও জানেন আমিও জানি। কিন্তু আজকে আপনি আমাকে যে প্রস্তাবটা দিচ্ছেন, আমার চূড়ান্ত কথা হলো আমার প্রতি যদি অত্যাচারের মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। আসিয়ার জীবনে দিন গ্রহণ করলে যে পারিবারিক বাধা আসে, সামাজিক বাধা আসে, ধনাঢ্য শ্রেণীর বাধা আসে, রাষ্ট্রীয় বাধা আসে, সব বাধার সম্মুখীন হয়েছেন আসিয়া। সেই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের সামনে দেখতে পেলেন
তার জীবনটা যে কোনো মুহূর্তে নিভিয়ে যাবে, মেরে ফেলবে তাকে। মানুষ তো জীবনের মায়া সবচাইতে বেশি করে, কিন্তু আসিয়া আলাইহিস সালাম বলছেন, স্বামী গো কি করবেন জানি না, কিন্তু আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। আসিয়া আলাইহিস সালাম মুসার দাওয়াতে ইসলাম কবুল করলেন, দিন গ্রহণ করলেন, তাওরাতকে মেনে নিলেন। আসিয়া আলাইহিস সালাম এবার ফেরাউনের রক্তচক্ষুর সামনে পড়ে গেছেন। ফেরাউন বলছে, আসিয়া মন্ত্রী পরিষদে আমি সব আইন পাশ করে ফেলেছি, তোকে এই দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করে ফেলবো, নচেত আমার তখ থাকবে না। আসিয়া আলাইহিস সালাম প্রস্তুতি নিয়ে নিলেন, জল্লাদকে ডেকে ফেললো। তাফসীরে এসেছে লোহার চিরুনি হাতের মধ্যে নিয়া জীবন্ত আসিয়ার মাথায় লোহার চিরুনি লাগায় দিয়া টেনে টেনে চামড়াগুলোকে যখন নিচের দিকে নিয়ে আসতেছে, জীবিত প্রাণীর মাথা থেকে চামড়াগুলো টানলে কেমন লাগার কথা রে ভাই। এমন করে যখন টেনে টেনে আনতেছিল, রক্তগুলো ফিঙ্কে দিয়ে পড়ে, কিন্তু আসিয়ার মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। দাওয়াতি কাজের বিকল্প কিছু নাই। একা একা নামাজ পড়লাম, কাউকে কিছু বললাম না, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। বউকে বলতে হবে বারবার, সন্তানকে বলতে হবে বারবার, 10 মিনিট পর পর খবর নিতে হবে। সন্তান ঘুমের মধ্যে ফজরের সময় পড়ে আছে, ঘুম থেকে ওঠে না, মার দয়া হয়, হারে বাজান আমার ঘুমাচ্ছে, ডাকবো কেমনে? না 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 না, সলাতু খায়রুম মিনান নাওম। সন্তানগুলো কাজানের সঙ্গে সঙ্গে জাগায় দিতে হবে, বাজান ওঠো, বাজান ওঠো, বাজান ওঠো, মা ওঠো, মা ওঠো। স্ত্রীকে জাগায় দিতে হবে। স্ত্রী নামাজ পড়বে না, আস্তে করে কানে বলতে হবে, শোনো তুমি তো বেনামাজি, তোমার রান্নাটা আমার জন্য খাওয়াটা কেমন হয় বলো তো। সুন্দর করে বুঝায় বলবেন, একদিন দুদিন অবশ্যই ভালো হবে না কেন? আমার নবীর স্ত্রীরাও ভালো ছিলেন, আমার স্ত্রীরাও ভালো হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, দাওয়াতি কাজের বিকল্প নাই। আমার নবীর সারা জীবনের মিশন ছিল দাওয়াতের মধ্য দিয়া। আমার নবীজি মক্কার মাটিতে দাওয়াতি কাজ করেছেন, এমন দাওয়াত দিয়েছেন নবীজি, দাওয়াত দিতে গিয়া নবীজি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? বলেন, ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? আহারে, নবীজি দাওয়াতের কাজ করতে গেছেন মক্কায়, নবীজিকে থাপড়ায় আবু জেহেল মুখ থুবড়ে জমিনে ফেলে দিয়েছে। আমার নবীজি কালেমার দাওয়াতি কাজ করতে গেছেন সেই তায়েফের মাটিতে। তায়েফের মানুষ রাসূলকে ফুল দিয়েছে না পাথরও দিয়েছে? পাথরও দিয়েছে। যে নবীর হাতটা ছিল ভরাট, হাতের মধ্যে কেউ হাত ঢুকালে তুলার মতো নরম মনে হতো। যে নবীজি আমার এত সুন্দর ছিলেন, আকাশের চাঁদ যত সুন্দর, তার চাঁদের ভিতরে কালিমা থাকতে পারে, আমার নবীর চেহারায় কোনো কালিমা ছিল না। এত সুন্দর মানুষটাকে যাকে দেখলে পরে ক্ষুধা নিবারণ হয়ে যেত, সেই লোকটা মক্কার মাটিতে যখন দাওয়াতি কাজ বন্ধ, যার বিরুদ্ধে যখন দাওয়াতি কাজ বন্ধ ঘোষণা করা হয়েছে, দলীয় নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে, কিন্তু আমার নবীর দাওয়াতি কাজ চলমান, প্রকাশ্যে করতে পারছেন না, আড়ালে করছেন, পাহাড়ের গুহায় গুহায় করতেছেন। ওই যে চলে গেছেন 22,000 ফুট উঁচা তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে তিনি যখন গিয়ে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তায়েফের মানুষগুলো, ওই সমস্ত বুড়া নেতাগুলো উশৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। রাসূলকে পাগল আখ্যা দিয়া পাথরের যখন বৃষ্টি যখন নবীর গায়ে যখন ছড়া হলো, বৃষ্টির মতো পাথর যখন পড়তেছিল, নবীজি একা, শত শত যুবকরা যখন পাথর মারা শুরু করেছে, নবীজির মাথার রক্তগুলো গড়ে গড়ে জুব্বা লাল হয়া পায়ের তলার সঙ্গে জুতার তলার জমাট বেঁধে গেছে। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, মক্কার মানুষ আপনাকে মারলো, তায়েফের মানুষ আপনাকে রক্তাক্ত করলো, আপনি শুধু বলেন কি করতে হবে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। ফেরেশতারা অস্থির হয়ে গেছে। আমার নবীজি বলছেন, জিবরাইল রে, ও জিবরাইল, মুসার মতো আমি দোয়া করব না, নূহের মতো দোয়া করব না, আমার দোয়াটা সম্পূর্ণ স্বতন্ত্র দোয়া। আমার দোয়া হলো এই সমস্ত লোকের জন্য যদি আমি বদদোয়া দেই, গজবের জন্য দোয়া করি, আমি যে কালিমার মিশন নিয়ে এসেছি, আমি যে দাওয়াতের মিশন নিয়ে এসেছি, এই দাওয়াতের মিশন তো আমি সফল করতে পারবো না। এরা বুঝে নাই, আমি রাসূল মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির সারা জীবনের মিশন ছিল প্রতিশোধ না ক্ষমা, প্রতিশোধ না ক্ষমা। ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। কিন্তু আমার দেশে চলছে এখন প্রতিশোধ না ক্ষমা, ক্ষমা না প্রতিশোধ। প্রতিশোধ ইসলাম নিতে বলে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই তায়েফের মাটি থেকে রক্তাক্ত দেহ নিয়া 3 দিন খান নাই, 3 রাত খান নাই নবীজি।
দৌড়ে দৌড়ে তিনি যাচ্ছেন মদিনা মক্কার দিকে, বাড়ির দিকে যখন রওনা করছিলেন পারলেন না। 3 দিন খান নাই, 3 রাত খান নাই, পেটটা শুকনা হয়ে পড়ে আছে। নবীজি আমার রক্ত ঝরতে ঝরতে নবীজি আমার রক্ত শূন্যতায় ভুগছেন, পারলেন না। সামনে একটা আঙ্গুর বাগান পেলেন, সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে। আঙ্গুর বাগান পাওয়া মাত্রই তিনি ভিতরে ঢুকলেন, ভিতরে ঢোকা মাত্রই আর পারলেন না, হাত পা ছেড়ে দিলেন, চিত হয়ে পড়ে গেলেন। সেই আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে দেখতেছে সুন্দর একটা মানুষ, কাছে এসে দেখে এত সুন্দর মানুষ হয় নাকি, দয়া হলো, মায়া হলো। হাতের মধ্যে একটা গ্লাস নিয়া আঙ্গুর থেকে থোকা থোকা বাগান থেকে আঙ্গুর, এক থোকা আঙ্গুর পেরে নিয়া চিপে 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 মোটে 1 গ্লাস রস আঙ্গুর বানায়া দিয়া, আঙ্গুরের রস বানায়া দিয়ে বলতেছে, যুবক এই আঙ্গুরের রস পান করো, নচেত তুমি মরে যাবা, তোমার দেহে কোনো রক্ত নাই। নবীজির এই 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 রক্ত মাখা দেহ নিয়ে আমার নবীজি একটু মুস্কি একখান হাসি মারলেন। নবীজির পেটে যতই খাবার না থাকুক, নবীজির যত কষ্ট থাকুক না কেন, নবীজির মুখ থেকে কখনো মুস্কি হাসি দূর হতো না। আমার নবীজি মুস্কি একখান হাসি দিলেন, হাতের মধ্যে আঙ্গুরের গ্লাসটা নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন। 3 ঢোকে পান করে মিটি মিটি চোখে আমার নবীজি আহত চোখে, আহত চেহারা নিয়া, রক্তাক্ত চেহারা নিয়া যুবকের দিকে তাকায় বলছে, যুবক তোমার নাম তো আদ্দাস তাই না? আদ্দাস মনে মনে কয়, এই লোকটার সঙ্গে আমার কথা হলো না, দেখা হলো না, আমার নামটা সে জানলো কেমনে? এবার ওই যুবকটা বলতেছে, আমাকে তুমি চিনো কেমনে, আমার নামটা তোমাকে কে বলে দিয়েছে? রাসূল বলছেন, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনোয়া তাই না? আমার গ্রামের বাড়ি নিনোয়া, আপনি এটা জানলেন কেমনে? এবার আমার রাসূল বলছেন, শোনো, ওই নিনোয়া নামক গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে আদ্দাস বলতেছে, আল্লাহর নবীর জন্ম, ইউনূসের জন্ম আমার গ্রামে তোমাকে ইতিহাস কে বললো? নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আদ্দাস রে, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। এই কথা শোনা মাত্রই আদ্দাস খ্রিস্টানি কায়দায় 2টা পা নিয়া 2টা হাত নিয়া আমার নবীর 2 পায়ের দিকে গিয়ে তাকে সম্মানজনক সেজদা দিয়ে ধন্য করবে। আমার নবীজি সেজদা নিলেন না। সেজদা নেওয়া জায়েজ নাকি? সেজদা নেওয়া কি? সেজদা নেওয়া কি? আমার দেশে সেজদা নেওয়ার মতো দরবার আছে না নাই? পিটাইয়া সোজা করা দরকার, ঠিক কিনা? আমার নবীজি সেজদা গ্রহণ করলেন না, বরঞ্চ 2 হাত, যুবকের 2 হাত ধরে শক্ত করে বুকের সঙ্গে বুক লাগাইয়া দিয়ে বলছেন, আদ্দাস এই সেজদা, এই মস্তক কারোর সামনে নয়, একমাত্র কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? উসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খাইর। উসজুদু ওয়াবুদু, সেজদা দিবা, ইবাদত করবা কার? তোমার রবের। এই কথা বলে রাসূল করলেন কি, বুকের সঙ্গে বুক জড়ায়া ধরলেন, বললেন, না না, সেজদা কাউকে দেওয়া যাবে না। এবার আদ্দাস বলতেছে, তুমি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই রে, আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন কালিমার দাওয়াত দেবার জন্য তিনি আল্লাহর ঘরের সামনে, দরজার সামনে দাঁড়ায় আছেন, কাবার দরজার সামনে দাঁড়ায় দাওয়াতি কাজ করছেন। উতবা, শাইবা, মুগিরা সব একসঙ্গে জঙ্গি হামলা, কি হামলা বলেন? সন্ত্রাসী হামলা। সন্ত্রাসী হামলা করে জমিনে ফেলে দিয়া নাকের উপরে খরম জুতার চাপ দিয়েছে, নাকটা বোঁচা হয়ে গেছে, রক্ত গড়ে গড়ে পড়ছে, সবটাকে আহত করে থুয়ে চলে গেছে। আমার নবীজির প্রিয় সাহাবী, দ্বিতীয় ইসলাম গ্রহণকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেন্সলেস হয়ে পড়ে আছেন। কিছুক্ষণ পর সেন্স ফিরেছে, নাকটা ধরে ভাবতেছে, না হারে আমার নবীকে মানলো কিনা জানি না, মক্কার তো হাওয়া ভালো না। নবীর দরজার সামনে গিয়ে দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি দরজা খুলেন, আপনাকে ওরা মেরেও ফেলতে পারে, চোরাগুপ্তা হামলা করতে পারে। দরজা তাড়াতাড়ি খুলেন। রাসূল দরজা খুলে বলছেন, আবু বকর, তোমার নাক এমন ক্ষত বিক্ষত কেন? হুজুর, দাওয়াতি কাজ করতে গেছি, আমার নাকটা তারা বোঁচা করে দিয়েছে। আমার ভাইরা, দাওয়াতি কাজ করতে গেলে মায়ের পিটন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হামলা মামলা আছে না নাই? জেল জুলুম আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি বলছেন, আবু বকর, রক্তাক্ত দেহ দেখে আমার ভালো লাগতেছে না। এবার আবু বকর বলছেন, হুজুর, আমার মন বলছে আপনাকে হামলা করতে পারে। উতবা, শাইবা, মুগিরা বদমাইশগুলো ওই দিক দিয়ে পাইচারি করতেছে, আপনি চলেন আমরা বাইরে যাই।
একটু মক্কার বাইরে থেকে ঘুরে আসি। রাসূল বলছেন চলো যাই। একটু বাইরের দিকে চলে গেলেন। রাসূল বলছেন আবু বকর, কিছু তো তুমি খাও নাই, মনে হয় রক্তাক্ত অবস্থা তোমার, কিছু খাবা নাকি? হুজুর কি পাবো? আমার নবীজি বন্ধুর জন্য তিনি দুধ তালাশ করছিলেন, দুধ, কিছু দুধ পান করায় তার রক্ত শূন্যতা পূরণ করা দরকার। মেষের পাল দেখলেন, মেষের পালের একজন রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল একটা মেষ দিবা নাকি? কি করবেন? একটা ছাগল দিবা নাকি? কি করবেন? ছাগিটা দুধ দহন করব, আমার বন্ধুকে দুধ পান করাবো। সঙ্গে সঙ্গে রাখাল বলছে, আমি তো এই ছাগলগুলোর মালিক না, আমি আপনাকে দিতে পারবো না, আমানতের খেয়ানত হয়ে যাবে। নবীজি একটা মুচকি হাসি মেরে বলেন, আহারে, এই মরুর অঞ্চলে ঈমান ছাড়া লোকেরও আমানতদারিতা আছে। যেরকম সুবহানাল্লাহ। খুব খুশি হয়ে গেলেন। রাসূল তাকে টার্গেট করে ফেললেন। রাসূল বলেন, শোনো ও রাখাল, আমি তোমার কাছে এমন একটা ছাগি চাই, ছোট্ট একটা ছাগি, যে ছাগির পেটে কখনো বাচ্চা আসে নাই, ওলানে দুধ আসে নাই, এমন একটা ছাগি তুমি আমাকে দাও। ছোট্ট ছাগি যখন তার হাতে দেওয়া হলো, রাখাল মনে মনে মুসকি মুসকি হাসে, এটা কি লোকটা পাগল নাকি? ছোট্ট ছাগি দিয়ে কি করবে? নবীজি দুই পায়ের মাঝখানে নিয়ে ওই ছোট্ট ছাগির পিছনের দুই পায়ের মাঝখান বরাবর, ওলান বরাবর, স্তন বরাবর দুইটা হাত রাখলেন। নবীর হাতে বরকত দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আমার নবীর দুই হাত, এক হাতের নখ দিয়া আকাশের চাঁদ খণ্ডন করেছেন কার ইশারায়? কার ইঙ্গিতে? আল্লাহর ইঙ্গিতে। ক্ষমতা মূলত কার? আর মুজিজা প্রকাশ করেছেন আল্লাহ তাআলা রাসূলের মধ্য দিয়া। আমার ভাইয়েরা, আমার নবীজি সেই বরকতি হাতে যখন দুইটা হাত দিয়ে যখন ওলানে হাত রাখলেন, ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। রাখালকে বলছেন, রাখাল একটা বাটি এনে দাও। বাটি পর্যন্ত একটা কাদাহ এনে দাও, পেয়ালা এনে দাও। একটা বাটি যখন এনে দেওয়া হলো, আমার নবীজি দুধ দহন করলেন বিসমিল্লাহ বলে, বাটি ভর্তি হয়ে গেল, পাত্রটা পূর্ণ হয়ে গেল। রাসূল বলছেন, আবু বকর, রক্ত জড়িয়েছ, এখন বরকতের দুধ পান করো। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি সুন্দর করে তার হাতে তুলে দিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন। এত দুধ পান করেছেন, জীবনে এত দুধ তিনি পান করেন না ইতিপূর্বে কখনো, কিন্তু পান করলেন ঠিক, কিন্তু দুধের বাটির দুধ এক চুল পরিমাণ কমে নাই। যেরকম সুবহানাল্লাহ। এবারে বলছেন, আবু বকর খাইছেন? হুজুর খাইলাম, কিন্তু দুধ তো কমাতে পারলাম না। কেউ কমাতে পারবে না, তুমি এখন রাখালকে দাও। রাখালকে দেওয়া হলো। রাখাল তো বিসমিল্লাহ বোঝে না, কিন্তু হাতে যখন বাটি নিয়েছে, রাসূল বলে দিলেন বিসমিল্লাহ। খাওয়া শুরু হয়ে গেছে। খাইতে খাইতে পেটের চামড়া টাইট, দুধ কমে না। রাসূল বললেন, এই বাটিতে যতক্ষণ না পর্যন্ত আমি মুখ না লাগাবো, কেউ দুধ এটা ফুরাতে পারবে না। আমার নবী আগে খেয়েছেন না আগে খাওয়াইছেন? আগে খাওয়াইছেন। নবীজি আগে খেতেন না, আগে খাওয়াতেন তিনি। আমার নবীজি করলেন কি, এবার সর্বশেষ তিনি বাটি হাতের মধ্যে নিয়ে, পাত্র হাতের মধ্যে নিয়ে তিনি খেয়ে দুধ শেষ করে ফেললেন। এরপরে বলছেন, আবু বকর চলো, সন্ধ্যা হয়ে গেছে, আমরা ফিরে যাই। রাখাল পিছে পিছে কান্দে। কে রাখাল, তুই কান্দিস কেন? আমারও নিয়ে যান। যেরকম সুবহানাল্লাহ। মোহাম্মত লেগে গেছে। রাসূল বলছেন, রাখাল তোরে নিয়ে গেলে পরে ছাগলগুলো দেখবে কি, আমানত নষ্ট হয়ে যাবে কি? তাও তো কথা, নষ্ট করা যাবে না, তবে আপনাকে ছুটি দিতে পারি, কিন্তু একটা শর্ত হলো, আপনি কি যেন পড়লেন, কি যেন দোয়া করলেন, দোয়া করে ওই ওলানে হাত দিলেন, ওলানে দুধ চলে আসলো, এই দোয়াটা আমারে শিখিয়ে দিয়ে যান। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, দোয়া শিখায় তো কাজ হবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের গন্ধ আছে। শিরকিয়াতের গন্ধ থেকে এই দোয়া পড়লে কোনো কাজ হবে না। শিরকিয়াতের গন্ধ তোমার দূর করতে হবে। সঙ্গে সঙ্গে বলছেন, আমি তো মক্কায় শুনেছি একজন আল্লাহর পয়গম্বর এসেছে, আপনি কি সেই মুহাম্মদ নাকি? কি তুমি এতক্ষণ কি ভাবছো? আমার তো মন তাই কয়। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল ঘরের পাশে থাকে, আবু জেহেল রাসূলকে চেনে না, আর রাখাল রাসূলকে চিনে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, রাখাল রে, আমি হলাম আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখালের বুঝতে দেরি হলো না, রাখাল বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দাওয়াতি কাজ, বলেন কি কাজ? দাওয়াতি কাজ। দাওয়াতি কাজ বন্ধ রাখা যাবে না। দাওয়াতের কাজ আমাদের বন্ধ হবে না, চালু থাকবে। বলেন বলেন, অফ না অন? দাওয়াতি কাজ অফলাইনে না অনলাইনে? সবসময় অনলাইনে রাখতে হবে। এটা হচ্ছে এক নাম্বার কাজ। ওয়াজ কতক্ষণ করি কন্ত? আজকে তো ওয়াজ ফুরাচ্ছে না আমার, কি করব? আলোচনা চলো, হুজুর বলুক।
এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। 6টা কাজ এই আয়াতে। কয়টা কাজ? 6টা। নাম্বার 2 হচ্ছে ওয়াস্তাকিম কামা উমিরতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তার উপর আপনি টিকে থাকেন। কার কথা? স্বাধীনতা অর্জন করা সহজ, টিকে রাখা, টিকে রাখা। ঈমান আনা যায় কিন্তু রক্ষা করা কঠিন। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কত আয়াত আছে এরপরে। আমার নবীর দাড়ি পাকতেছিল শেষ জীবনে। এক সাহাবী বলছেন, হুজুর আপনার দাড়ি পাকলো, আপনি বুড়া হয়ে গেলেন। কে শোনো, বুড়া হতে বাধ্য হয়েছে কেন? ওই আয়াতটা, ওয়াস্তাকিম কামা উমিরতা, ওই আয়াত আমাকে বুড়া বানায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই আয়াতের ওয়েট আছে না নাই? এই আয়াতের ওয়েট আছে না নাই? আচ্ছা, এই আয়াতটা আমরা ফলো করব। ঈমান এনেছি, কোনো শিরকের কাজে যাব না। দল করে যাব কার? আসতে বলবেন, দল করে যাব কার? পৃথিবীর তৈরি করা, মানুষের তৈরি করা কোন মতবাদের দল মুসলমান করতে পারে না। মুসলমান দল করে যাবে কার? আমরা ইসলামের উপরে অটল অবিচল থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ।